আজকে আমি বলবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের ফর্ম ফিল আপের ফিস পেমেন্টের যে ভুল হয়ে থাকে কোনো মাদ্রাসায় বা হয়েছে, অনেক মাদ্রাসা এরকম হয়েছে, আমরা যা সোর্সে জানতে পেরেছি। তা এসবিআই কালেক্টে গিয়ে যে ভুল হয়েছে সেই পেমেন্টটা আমাদের কীভাবে করতে হবে এবং এই টাকা আমরা কী করে ফেরত পাবো সেটা আমরা দেখব। তো প্রথমে আমাদেরকে লগ ইন করে নিতে হবে আমাদের HY লগ ইন ড্যাশবোর্ডে, হেড অফ দ্য ইনস্টিটিউট ড্যাশবোর্ডে। তখন আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, যেটা আপনারা দেখতে পেয়েছেন। এবং এখানে আমার দেখা যাচ্ছে যে মেনুতে যে সেন্ড ফর পেমেন্টের 74 জনের পেমেন্ট আমার পেন্ডিং আছে। এই পেমেন্ট পেন্ডিংটা আমি দেখতে পাবো এখানে ট্রানজ্যাকশান লিস্টে গিয়ে এনরোলমেন্ট ট্রানজ্যাকশানে এখানে দেখাবে ট্রানজ্যাকশান নাম্বার, স্টুডেন্ট এবং অ্যামাউন্টটা দেখাবে এবং কোন তারিখের ডেটটা আমরা জেনারেট করেছি। এখানে যে ভায়োলেট কালার হয়ে আছে পেন্ডিংয়ে, আমার রেডি আছে পেমেন্ট করার জন্য। আর যদি এটা হলুদ কালার হয়ে থাকে তাহলে আপনি এখন পেমেন্ট করতে পারবেন না। তা এই পেমেন্টটা আমাকে করতে গেলে কী করতে হবে, আমরা যেহেতু পেমেন্ট ভুল করেছি, এসবিআই কালেক্টে রেজিস্ট্রেশনের মতো ফেস পেমেন্টটা করে দিয়েছি, কিন্তু এখন ওভাবে না করে আপনাকে এই কপি করে নিতে হবে। এটা ট্রানজ্যাকশান যে নাম্বারটা দিয়েছে সেটা কপি করে নিতে হবে, তারপরে ডাইরেক্ট এসবিআই কালেক্টেই আমাদেরকে যেতে হবে। এসবিআই কালেক্ট খুলবেন এভাবে, প্রথমে দেখতে পাচ্ছেন যে এসবিআই কালেক্ট খুলে গেছে। এই যে এডুকেশনাল ইনস্টিটিউটে না গিয়ে আমাদের এখানে যে আদার্স আছে এখানে ক্লিক করতে হবে, আদার্সে ক্লিক করতে হবে। আদার্সে ক্লিক করলেন, আদার্সে ক্লিক করার পর যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে শুধু লিখে দেবেন মাদ্রাসা, দেখবেন নিচে WBB অফ মাদ্রাসা এডুকেশন ফান্ড বলে একটা এরকম একটা চলে এসছে। এবার এখানে যেই ক্লিক করবেন সেখানে এরকম খুলে দেবেন এবং যে ট্রানজ্যাকশান নাম্বারটা কপি করেছিলেন সেটা এখানে দিয়ে দেবেন এবং ফেজ পেমেন্ট ডিটেলস ক্লিক করবেন। পেজ পেমেন্ট ডিটেলস ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার মাদ্রাসার নাম, কতজন ক্যান্ডিডেট এখানে পেমেন্ট করছেন, কত টাকা অ্যামাউন্ট, এবং রিমার্কসে ঘরে আপনি কিছু লিখে দিতে পারবেন, কি রেগুলার বা ক্যাজুয়াল, এরকম একটা রেগুলার ক্যান্ডিডেট আমি এখানে লিখেছিলাম রেগুলার ক্যান্ডিডেট পেমেন্ট লিখে দিলাম। আপনারা লিখতে পারেন, কিছু না লিখতে পারেন। তারপরে কী করবেন, এখানে ডিটেলসে এখানে দেখেছি ইন্ডিভিজুয়াল এবং অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল হিসাবে করব। এখানে একটা আমি যা তার নাম আপনি দিতে পারেন, আমি ABC একটা নাম দিয়ে দেখাচ্ছি। ABC ডেট অফ বার্থটাও দিতে হবে, একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম, যেখানে আপনাদের যিনি ফিল আপ করছেন তার ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তারপরে আছে কি এখানে দেখতে পাবেন মোবাইল নাম্বার দিয়ে দিন একটা, আমি একটা র্যান্ডামলি মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তারপরে এখানে আপনার একটা ইমেল আইডি চাইছে, ইমেল আইডি দিতে পারেন, না দিতে পারেন। তারপরে আপনি একটা দিয়ে দেবেন, ইমেল আইডি দিলে কী হবে, রিসিপ্টটা আপনার ইমেলেও চলে যাবে। আর তারপরে এখানে চেকবক্সটা শো করে করবেন, ইয়েস করবেন। তারপরে আপনি এখানে ওই যে ক্যাপচা কোডটা আছে, ক্যাপচা কোডটাকে ফিল আপ করবেন। এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করে দিলাম। ক্যাপচা কোডটা ফিল আপ করার পরে আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাকে দেখাবে এখানে ডিটেলসটা, ইন্ডেক্স নাম্বার কত অলরেডি দেখাচ্ছি, এখন ট্রানজ্যাকশন নাম্বার কত, অ্যামাউন্ট কত, এবার দেখে নিতে হবে কি। তারপর যদি সব ঠিকঠাক থাকে তাহলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এখানে পেমেন্ট দেখতে নেট ব্যাঙ্কিং করতে পারেন, কার্ডে পেমেন্ট করতে পারেন, আধার পেমেন্টটা করতে পারেন, আপনি যেখানে ইচ্ছে সেখানে পেমেন্ট করতে পারেন। তো আমি নেট ব্যাঙ্কিং আমি কার্ডের মাধ্যমে ক্লিক করলাম। কার্ডের মাধ্যমে যে আমি ক্লিক করব এখানে আমার টাকার অ্যামাউন্টটা চলে আসছে, এখানে দেখুন যে অ্যামাউন্টটা। এবার কার্ড হোল্ডার নাম দিলাম, কার্ড নাম্বার, পেমেন্ট কার্ড নাম্বার দিলাম, এক্সপায়ারি ডেট দিলাম, দিয়ে পে অপশানে ক্লিক করলেই আমার এখানে CVV দিয়ে OTP আসবে এবং পেমেন্ট হয়ে যাবে। এবার বলি যে এই পেমেন্টটা হয়ে গেলেই ওখানে আপনার কিন্তু শো করবে যে পেমেন্ট সাকসেসফুল, পরে একটু পরে বা 2 ঘন্টা পরেও শো করতে পারে। এবার আমরা যে পেমেন্ট করে দিয়েছিলাম SBI কালেক্টে গিয়ে, প্রথমে যে SBI কালেক্টে পেমেন্ট করেছিলেন আপনারা যে ওই এডুকেশন ইনস্টিটিউটে, সেই টাকাটা আপনাদের পাবেন। সেটা আপনাকে কী করতে হবে, SBI কালেক্টের যে পেমেন্টটা ওই রিসিপ্টটা আপনাদের রাখতে হবে। রিসিপ্টটা রাখার পরে মাদ্রাসা বোর্ডে অ্যাপ্লিকেশন করতে হবে, মেল করতে হবে। মেল করার পরে
আপনি কী করবেন, ওই হার্ড কপি জমা দেবেন। হার্ড কপি জমা দেওয়ার পরে অ্যাকাউন্ট নম্বর যে অ্যাকাউন্টটা নিতে চান আপনি স্কুলের হেডে অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ স্কুলের হেড ছাড়া অসুবিধা আছে। এটা স্কুল হেডে টাকাটা রিটার্ন আসবে। এই মানে আমাদের এই যে ফর্ম ফিল আপ চলছে সেটা লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পরে ওনারা দেখবেন, ভেরিফাই করবেন, আপনাদের সব কিছু দেখে তারপরে আপনার টাকাটা ওনারা রিটার্ন দেবেন। কিন্তু আপনি এই ডিউ ডেটের মধ্যে এই যে পেমেন্টটা সেটা অবশ্যই আপনাকে করে নিতে হবে, নাহলে বাচ্চাদের ফর্ম ফিল আপে হবে না। হ্যাঁ, সেই জন্য এই ফর্ম ফিল আপে যদি কেউ ভুল করে থাকেন তো আপনারা পেমেন্ট করে এটা কনফার্ম করুন, তারপরে ওই টাকা ফেরতের জন্য আবেদন করুন মাদ্রাসা বোর্ডকে।